সব গল্পে রাজা রানী থাকে, কিন্তু কিছু গল্প শুধু মনেই থাকে। আজকের এই গল্পটা তাদের যারা সত্যিকারে ভালোবাসে কিন্তু শেষ পর্যন্ত হাতে কিছুই থাকে না, শুধু একটা চিঠি আর অপার অপেক্ষা। একটা রাজ্য ছিল, নাম তার নবদ্বীপপুর। সেই রাজ্যে জন্ম নিয়েছিল এক রাজপুত্র আদিত্য, যার হৃদয়ে ছিল সবার জন্য খোলা, কিন্তু তার নিজের জন্য কেউ ছিল না। আরোহী পাশের রাজ্যের রাজকন্যা, সব পেয়েও কিছু একটা যেন হারিয়ে ফেলেছিল ছোটবেলাতেই। ভালোবাসে কি, সেটা সে কেবল কল্পনায় খুঁজত। রাজকুমার ঘোড়া একা ছুটছে, রাজকন্যা একা বসে আকাশের তারা গুনছে। এক রাজ দরবারে প্রথমবার চোখে চোখ পড়ে, সেখানে কথা হয়নি, কিন্তু একটা অনুভব জন্ম নিয়েছিল। দেখাবারে আড়ালের আবডালে চিঠির পাতায় ভালোবাসা আঁকা হতো, একে অপরকে বুঝতে শিখে শব্দ ছাড়াই। কিন্তু রাজনীতি ভালোবাসা বোঝে না, শুধু দুই রাজ্যের সম্পর্ক খারাপ, আর সেই সম্পর্কের মাঝে জন্ম নেয়া প্রেমটা হয় অবৈধ। তাদের ভিতরে লুকিয়ে দেখা করা, বৃষ্টির দিনে জানালার পাশে দাঁড়িয়ে থাকা। এক রাতে আদিত্য লিখে, তুমি আসবে তো? ঠিক রাত 12টায় সে পুরনো গাছটার নিচে। পরবর্তী দৃশ্য, চিঠিটা সে নিজের হাতে পৌঁছে দিতে চেয়েছিল, কিন্তু পরিস্থিতির বাধা তাকে সেটা করতে দেয়নি। রাজপ্রাসাদের এক বিশ্বস্ত মহিলা, যে আরোহীকে ছোট থেকে দেখেছে, সেই চিঠিটা লুকিয়ে ফেলে ভালোবেসে। তার ভয় ছিল আরোহী যদি পালায় যুদ্ধ লাগবে, আর সে চায় না এই মেয়েটা কষ্ট পাক। সে বিশ্বস্ত মহিলা চিঠিটি গোপন করে রাখে আর বেদনার চোখে তাকিয়ে থাকে। আদিত্য পুরো বিশ্বাসে দাঁড়িয়ে থাকে সেই পুরনো গাছের নিচে। ঠান্ডা বাতাস বইছে, রাত কেটে যাচ্ছে, কিন্তু আরোহী আসে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় ভোরের আলো ফোটে, কিন্তু আদিত্য আর অপেক্ষা করতে পারে না। সে জানতো না আরোহী সেই চিঠিটা কোনোদিনই পায়নি। আদিত্য হারিয়ে যায়, কেউ জানে না কোথায়, কেউ জানে না সে বেঁচে আছে কিনা। আরোহী দিনের পর দিন, রাতের পর রাত শুধু ভাবে, সেই দিন যদি যেতাম, যদি সব ফেলে চলে যেতাম তাহলে কি হতো। আরোহী একা বসে চিঠির ছেঁড়া অংশ হাতে নিয়ে কান্না করছে। বছর দুয়েক পর এক ঝড়ে প্রসাদের পুরনো দেওয়ালে ধসে পড়ে, সেখানেই মেলে সেই পুরনো চিঠি। আরোহী পড়ে, চোখ দিয়ে বেয়ে নামে জল, আর কিছু বলে না, শুধু চিঠিটা বুকে চেপে রাখে যতদিন বেঁচে থাকে। শেষে তার কণ্ঠ ভারী হয়ে ওঠে, ভালোবাসা সবসময় এক হয় না, কিন্তু কেউ কেউ ভালোবেসে জীবন কাটিয়ে দেয় একটুখানি যদিরা আশায়। গল্প শেষ। গল্পটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। তোমার জীবনেও কি কেউ ছিল যার একটা চিঠি জীবন বদলে দিতে পারে? কমেন্টে লিখো। ভালোবাসা মানে অপেক্ষা না, বিসর্জন।